আমরা আবার এখন যাচ্ছি হচ্ছে বাজার। আমাদের বাড়ি পুজো, সোমবার দিন পুজো আছে, তাই জিনিসপত্র কেনাকাটি করতে আমরা যাচ্ছি। ঠিক আছে চলো। এই মুখটা এবার যেন ভালো এলো না, লাইনটা এই দেখো এবার এলো লাইনটা, মানে সামনে করলে লাইন আসে না, আমরা পেলে কি আসে না। নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমরা দেখেই বুঝতে পারছো সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু হয়েছে। আজকে রবিবার, আর রবিবার সন্ধ্যেবেলা থেকেই আমরা ব্লগটা শুরু করলাম, কারণ কালকে পুজো আছে, লাস্ট সোমবারের শিবের পুজো, তাই জন্য তার কিছু কেনাকাটা করবো বলেই বাইরে বেরিয়েছি। আজকে রবিবার দিদিভাই তো বললো, কিন্তু রবিবার দিনে আমরা কি ব্যস্ত থাকি তোমরা তো জানোই, তার মধ্যে বাজার। তো সকালে যা বাজার করেছি, ফল বলো সবজি বলো, সেগুলো তো আর কোনোটাই ভিডিও করা হয়নি। তাই ভাবলাম রাতে যেটুকুনি বাজার করতে বেরিয়েছি অন্তত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, যার জন্য হচ্ছে ভিডিওটা তোমাদের জন্য তোলা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি হচ্ছে মুদিখানার দোকানে, মানে এই চাল ডাল মশলাপাতি নানা রকম জিনিস আর কেনা রয়েছে, কারণ হচ্ছে আগে শুধু পুজো করলে তো হবে না, ঠাকুরকে একটু ভোগও দিতে হবে, যার জন্যই আমাদের এই আশা রাত্রিবেলা বাজার দোকান করতে। কাদের কাদের বাড়িতে এরকম শ্রাবণ মাসের সোমবারে পুজো হয়, বা কারা কারা এই শ্রাবণ মাসের সোমবার পালন করো, আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো আমাদের কিন্তু বাজার হয়ে গেছে, আমরা 200 কি এবার চলেছি ঘরের দিকে। অবশ্যই দেখা হবে কাল সকালবেলা, কাল সকাল থেকে দেখা যাক তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি, তবে অবশ্যই চেষ্টা করবো পুরো সারা দিনের পুজো অবধি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার। বন্ধুরা, আমরা যেদিন ভিডিওটা ছাড়বো সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, মানে আমরা আজকে রবিবারের বিকেলের ব্লগটা করছি। পুরো ব্লগটা তোমাদের যখন দেবো তখন সোমবারটাকে নিয়েই করব, তার জন্য হয়তো সেটা মঙ্গলবার বা বুধবার তোমাদের সামনে আসবে। কারণ তোমরা জানো ব্লগ করেই ব্লগ ছাড়া যায় না, তারপরে কিন্তু অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো পুরো করে মানে এডিটিংয়ের পুরো কাজ করে তারপরে পুরো ব্লগটা তোমাদেরকে দেওয়া হয়। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকাল, মানে হচ্ছে আজ সোমবার, আজ হচ্ছে আমাদের বাড়ির পুজো। এখন সকাল 11টা কি 11:30 বাজে। তো আমাদের হচ্ছে এবার পুজোর সব ভোগ রান্না সব জোগাড়জান্তি করতে হবে। তাহলে তোমরাও আমাদের সঙ্গে থাকো, কি কি করি না করি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো দেখা যাক। বন্ধুরা, কালকে তো তোমাদের সাথে সেভাবে কিছুই শেয়ার করা হয়নি, তাহলে চলো আজকে বরঞ্চ সবজিগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে যে সবজিগুলো আনা হয়েছে এগুলো সবই কিন্তু পুজোয় ব্যবহার হবে, মানে ভাজাভুজি করার আছে, তরকারি করার আছে, কিন্তু আজকে কোনো রকম রেসিপি তোমাদেরকে দেবো না, কারণ পুজোর সময় তো রেসিপি দেওয়ার কিছু থাকে না। তোমরা সবাই ভোগ রান্না করতে জানো, তাই যেভাবে সবাই করে সেইভাবেই আমরা ভোগ রান্না করি। তার জন্য তোমাদেরকে একটু ছোটোখাটোভাবে দেখিয়ে দেবো যে আমরা কি কি রান্না করব আজকে, তার জোগাড়েই আমরা ভীষণ ব্যস্ত। তাহলে চলো আমাদের সাথে। এই দেখো এখানে পুজোর 5 রকম ভাজা কেটে নেওয়া হয়ে গেছে। তোমরা হয়তো দেখে ভাবছো 5 রকম কোথায়, এখানে তো 6 রকম আছে। আসলে 6 রকম না, আমাদের পুজোতে সবজি ধরা হয় 5 রকম, কিন্তু আলুটাকে বাদ দেওয়া হয়, কিন্তু আলু দিতেই হবে, তাই 5 রকম সবজির সাথে আলুটা এমনিই থাকে। দেখো এবার তো পুরো দমে কাজ চলছে, এখানে ভাজাভুজির জন্য কড়াই তেল দেওয়া হয়েছে, আর একদিকে আলুর দম করবার জন্য আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে। আজকে কিন্তু আমরা সবাই ব্যস্ত, মানে আমি মা নমি 3 জনে মিলেই কিন্তু আজকে কাজকর্ম করছি, কারণ যেহেতু আজকে সোমবার, ছেলেদের কারোর ছুটি নেই, তারা সবাই বেরিয়ে গেছে, আর তাই বাকি পুজোর কাজগুলো আমাদেরকেই কিন্তু সামলে নিতে হবে আজকে। আর এই কথাটা বলার কারণ কি বলো তো, তোমরা এর আগের ব্লগে দেখেছো, মানে কালী পুজোর ব্লগে দেখেছো, ছেলেরাও কিন্তু আমাদের সাথে ভীষণভাবে হেল্প করে, কিন্তু এইসব ছোটোখাটো পুজোগুলোয় যেহেতু ওরা নেই, তাই জন্য আমরাই সামলে নিই। আর এই দেখো দুধ বসিয়ে দেওয়া হয়েছে পায়েস করার জন্য।
এই যে পায়েস হচ্ছে হবে বলে দিদিভাই যে বললো দুধ বসিয়ে দেওয়া হয়েছে, এই যে পায়েসটা কিন্তু মা করে, আর আমাদের খিচুড়িটাও কিন্তু মা করে, দুর্দান্ত করে। আর এখানে দেখো দিদিভাই হচ্ছে আলুর দম বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে মুগ ডাল ভেজে জলে ধুয়ে রাখা হয়েছে খিচুড়ি বসবে বলে। দেখতে পাচ্ছ দিদিভাই দেখাচ্ছে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে ধোয়ার পরও। তোমাদের আজকে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কী কী হবে। আর দেখো এখানে কাজু হচ্ছে তোমার হচ্ছে ভেজানো রয়েছে, পায়েসে দেওয়া হবে বলে। আমাদের কিশমিশ ব্যবহার করা হয় না, এই আমাদের কাজুই দেওয়া হয় শুধু। তো এখানে মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। এই দেখো এখানে খিচুড়ি বসে গেছে। তোমরা ভাবে এই তাড়াতাড়ি কী করে চলে এলো, মানে তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দেওয়া হচ্ছে, কেন অনেক টাইম হয়ে গেছে, পুরোহিত মশাই এসে যাবে, আমাদেরকে রেডি হতে হবে। তো এই যে খিচুড়ি বসে গেছে, আমরা এবার সবাই রেডি হয়ে চলে আসবো। এসে পুজোরও তো কিছু জোগাড়জাটি করার আছে, সেগুলো করবো। তোমাদেরকে যেমন বললাম যে পুজোরও তো অনেক কাজ থাকে, সেইগুলো করতে হবে। তো এই দেখো পঞ্চপ্রদীপ এখানে সাজানো হয়ে গেছে, ওইদিকে দিদিভাই হচ্ছে ফল সাজিয়ে দিয়েছে, মানে আরও যা যা যেগুলো গোছানো সেগুলো সব গোছানো চলছে এখনো পর্যন্ত। অবশ্য ভোগ পুরো রেডি। এই যে দিদিভাই তোমাদেরকে দেখাচ্ছে, দেখো একটা একটা করে যে আমাদের মোটামুটি কী কী রান্না হয়েছে ভগবানকে ভোগ দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলো তোমাদেরকেও ভোগের দর্শন করাই। আজকে আমাদের ভোগের জন্য কি কি হয়েছে। এখানে দেখো হাঁড়িতে আছে ভোগের খিচুড়ি, দেখছো? এটা কিন্তু মা করেছে, ভীষণ ভালো করে ভোগের খিচুড়িটা মা। আর এখানে আছে ভাজা, মানে তোমাদের যেরকম বললাম 5 রকমের ভাজা, এই ভাজাটা কিন্তু নমি করে। আর এখানে হয়েছে আলুর দম, এটা কিন্তু আমি করেছি। আর এবারে আসছে পায়েস, এই পায়েসটাও কিন্তু মা করে, আর সেটা কিন্তু দারুণ টেস্ট হয়। তাহলে চলো, এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, এবার তোমাদেরকে পুজো দেখাই। এই পুজোটা কিন্তু আমাদের বাড়িতে লাস্ট সোমবারেই হয়। প্রত্যেকটা মানে শ্রাবণ মাসের যে কটা সোমবার পড়ে, মানে ধরো 5টা পড়ুক কি 4টে পড়ুক, প্রথম সেই সোমবারগুলো নিজেরাই উপোস করে শিবের মাথায় জল ঢালা হয়। কিন্তু শ্রাবণ মাসের যে লাস্ট সোমবারটা থাকে, সেটা কিন্তু আমরা পুরোহিতকে ডেকে পুজোটা করাই। কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রতিষ্ঠা করা ঠাকুর, তার জন্য এই দিনকেই আমরা পুজো করাই। এই দেখো ব্রাহ্মণ মশাই এসে গেছে, এবার হচ্ছে আমাদের মহাদেবকে উনি সাজাবেন। আর সেই সাজানোটা তোমরা মন দিয়ে দেখো, আর যদি তোমাদের কিছু মনের ইচ্ছা থাকে সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে বলতে পারো। তোমরা ভেবো না যে ফোন থেকে বলবো বাবা শুনবে কি না, অবশ্যই শুনবে, কেন মহাদেব সব শুনে, উনি হচ্ছে একদম ভোলে বাবা যাকে বলে। তো তোমাদের মনে যা ইচ্ছা আছে তোমরা অবশ্যই বলতে পারো। আশা করছি আমাদের বাবা সবাইয়ের মনস্কামনা পূর্ণ করবে, মানে আমাদের ভোলে বাবা সবাইয়ের মনস্কামনা পূর্ণ করবে। আমাদের এই ব্রাহ্মণ মশাই কিন্তু ভীষণ সুন্দর সাজায়। তো আমাদের ভোলে বাবাকে কিরকম লাগছে সাজানোর পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভুলে যাবে না কিন্তু, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বলবে যে ওম নমঃ শিবায়।
বন্ধুরা সত্যি দেখো আমাদের ভোলে বাবাকে এমন সুন্দর করে এই পুরোহিত মশাই সাজাচ্ছেন, সত্যি এনার হাতে জাদু আছে। মানে ঠাকুরকে ফুলের সাজে সাজাতে ইনি প্রচণ্ড সুন্দরভাবে পারেন। তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো তারা এর আগেও আমাদের বাড়ি যে পুজোগুলো হয় সেই পুজোতেও কিন্তু দেখেছো, যেরকম মা কালীর পুজোতেও মানে এই ঠাকুরমশাই ভীষণ সুন্দরভাবে কিন্তু ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে পারেন। তাহলে চলো বন্ধুরা আর সময় নষ্ট না করে তোমরাও দেখো আমাদের পুজোটা কিভাবে হয়। এই দেখো ছোটকা হচ্ছে একটা নারকেল ভেঙেছে, সেই জলই হচ্ছে আমাদেরকে সবাইকে বলেছে যে শিবের মাথায় অল্প অল্প করে দিতে। তাই দিদিভাই দেবে, আমি দেবো, সবাই দেবে আর কি অল্প অল্প করে। তারপরে একটুখানি দুধ দেবো ওনার মাথায়। এত সুন্দর করে সাজিয়েছে না, মানে মনে হচ্ছে না এগুলো দেবো, কিন্তু এগুলো তো দিতেই হবে ওনাকে, তো ওনার তো আসল জিনিস এগুলোই। তো এগুলো সব আমরা অল্প অল্প করে দিয়ে তারপরে যে ব্রাহ্মণমশাই হোম করবে, আরতি করবে, সেই জিনিসগুলো ভীষণই সুন্দর লাগবে দেখতে। চলো আমরা পুজোটাই এনজয় করি ভালোভাবে। বন্ধুরা আমাদের এই পুজোর ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানিও। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা হর হর মহাদেব জানিয়ে যেও। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের এই পুজোটা ভালো করে মন দিয়ে উপভোগ করো।